আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ইজতেমা ময়দানে বিকট শব্দে আছড়ে পড়ল ড্রোন, ছুটোছুটিতে আহত অর্ধশতাধিক। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলাকালে হঠাৎ বিকট শব্দে একটি ড্রোন বাঁশের খুঁটি ও টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছে। এরপর জানাবো, টিউলিপের ইস্যুতে বাংলাদেশে ব্রিটিশ গোয়েন্দা দলের গোপন বৈঠক, যা জানা গেল। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তদন্তে গোপনীয়তার সঙ্গে বাংলাদেশ সফর করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা এনসিএ এর একটি প্রতিনিধি দল। এদিকে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে কমিউনিটি সেন্টার থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই। এবারে জানাবো, পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা ফের সড়ক অবরোধ করেছেন। আজ 10:45টার দিকে তারা হাসপাতালের সামনের দুই সড়কে ব্যারিকেড দেন। এতে অফিস শুরুর সময় ব্যাপক ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে আওয়ামী লীগের লিফলেট বিতরণ আমাদের অধিকার বললেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করেছেন লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসিমউদ্দিন হাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। জিজ্ঞেস করলে তিনি বলেন, লিফলেট বিতরণ করা আমাদের অধিকার। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে ফের বিধ্বস্ত বিমান, বেঁচে নেই কোনো আরোহী। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি আবাসিক এলাকায় জেট বিধ্বস্ত হলে 6 আরোহী সবাই নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইজতেমা ময়দানে বিকট শব্দে আছড়ে পড়ল ড্রোন, ছুটাছুটিতে আহত অর্ধশতাধিক। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলাকালে হঠাৎ বিকট শব্দে একটি ড্রোন বাঁশের খুঁটি এবং টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করতে থাকেন। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছে। রোববার 2 ফেব্রুয়ারি তাবলিগের শুরায় নেজাম ও বা মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী মুসলমানরা জানান, তারা মোনাজাতে মগ্ন ছিলেন। এ সময় প্রচণ্ড বাতাস আসে, পরে একটি ড্রোন মাটিতে আছড়ে পড়ে যায়। এই আতঙ্কে তারা ছুটোছুটি করতে থাকে। এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়ে পড়েন। আহত মুসল্লি ফয়সাল বলেন, আমার সামনে হঠাৎ একটি ড্রোন পড়ে গিয়ে বাঁশের সঙ্গে লেগে শব্দ হয়। এতে আতঙ্ক দেখা দিলে মুসল্লিরা দৌড়দৌড়ি শুরু করেন। আমি সহ অনেক মুসল্লি আহত হয়েছে। টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মুস্তাফিজুর রহমান বলেছেন, অর্ধশতাধিক মুসল্লি আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ইজতেমার মোনাজাত চলাকালে আতঙ্কে হুড়োহুড়ি করার এক পর্যায়ে গিয়ে আহত হয়েছেন বলে আহতরা জানিয়েছেন। টিউলিপ ইস্যুতে বাংলাদেশে ব্রিটিশ
গোয়েন্দা দলের গোপন বৈঠক যা জানা গেল। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তদন্ত গোপনীয়তার সঙ্গে বাংলাদেশে সফর করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ একটি প্রতিনিধি দল। দলটির সদস্যরা বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। গতকাল শনিবার 1 ফেব্রুয়ারি এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডে। গত মাস জানুয়ারিতে হওয়া ওই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান তারা 42 বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছে। দ্য মেইল অন সানডের প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব যাচাই বাছাই, ইমেইলের তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারেন। টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা ছাড়াও গোটা শেখ পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 2013 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তি সই করেছেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিক। এতে বলা হয়েছে টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছে। বাংলাদেশের একটি সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে ব্রিটিশ দলটি ব্রিটেন বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুরির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছে। এছাড়াও তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে। ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক। চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শেখ কমিউনিটি সেন্টার থেকে আটক হয়েছেন আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই। নগর পুলিশের উপকমিশনার উত্তর মোহাম্মদ ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার 1 ফেব্রুয়ারি রাত 11:30টার দিকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে তাকে নজরদারিতে রেখেছিলাম। এক পর্যায়ে তাকে আটক করে থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে মামলা যাচাই বাছাই করা হচ্ছে। জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক সাবেক মেয়র এম মঞ্জুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হয়েছে। শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠান আয়োজন ছিল টাইগার পাস এলাকায় নেভি কনভেনশন হলে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডক্টর সাদাত হোসেন। অনুষ্ঠানে সাবেক মেয়র এম এ মঞ্জুরুল আলম উপস্থিত থাকলেও এই ঘটনার ফাঁকে তিনি দ্রুত কনভেনশন সেন্টার ত্যাগ করেছেন বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 9টার দিকে হঠাৎ করে শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। তারা এ সময় আমার ভাই কবরে খুনি কেন বাহিরে স্লোগান দিতে থাকে। তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারীও উপস্থিত ছিলেন। পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা ফের সড়ক অবরোধ করেছেন। রোববার 2 ফেব্রুয়ারি সকালে 10:15টার দিকে তারা হাসপাতালের সামনে দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। এতে অফিস শুরুর সময় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আহতদের মধ্যে বেশ কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন এবং কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না, এমনকি অ্যাম্বুলেন্সও পার হতে দেওয়া হচ্ছে না। এর আগে শনিবার দিবাগত রাতেও তারা একইভাবে সড়কে ব্যারিকেড দিয়েছেন। আন্দোলনকারীরা জানান, 3 মাস আগে জুলাই আন্দোলনের সময় তারা একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন। সে সময় আন্দোলনকারীদের দাবির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপদেষ্টারা আশ্বাস দিল সরকার তাদের কোনো দাবি পূরণ করেনি বলে অভিযোগ করেছেন তারা। তাদের দাবি ছিল আহতদের স্বীকৃতি দেওয়া, পুনর্বাসন, চাকরির ব্যবস্থা করা, সুচিকিৎসা ও ভাতা প্রদান করা। আহতরা স্পষ্ট করে জানিয়েছেন তাদের 3টি প্রধান দাবি পূরণ না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। তারা রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসনের ব্যবস্থা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা চান। আন্দোলনকারীরা বলছেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোর আন্দোলনে আহত হয়েছি। আমাদের টাকা পয়সার দরকার নেই, শুধু চিকিৎসা ও পুনর্বাসন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারেনি তাদের প্রতি আমাদের কোনো আস্থা নেই। উপদেষ্টাদের প্রতি আমাদের
আমাদের আস্থা নেই, তাই আজ আমরা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি।